যেখানে তোমরা পেয়ে যাচ্ছ ইলিশের একটা না, দুটো না, তিনটে পদ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি এসেছি ইলিশ উৎসব 2026-এ। তো আজকে আমি এসেছি সাউথ কলকাতার সর্ষে পোস্ত রেস্তোরাঁতে, যেখানে চলছে ইলিশ উৎসব। তো কি কি চলছে এই ইলিশ উৎসবে বা কি কি থাকছে সেটা কিন্তু পুরোটা জানার জন্য তোমাদের এই পুরো ব্লগটা দেখতে হবে। তো যারা তোমরা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। হ্যাঁ, আমি অবশ্যই করে আরেকটা রিকোয়েস্ট আমাদের কাছে করবো, প্লিজ ভিডিওটা শুরু করার আগে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে তোমাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু আমার মোটিভেশনটা একটু বাড়বে তোমাদেরকে যাতে নতুন নতুন কন্টেন্ট দিতে পারি সেই জন্য। চলো তাহলে আর বেশি বকবক না করে এখন আমি যাবো সর্ষে পোস্ত রেস্তোরাঁর ভিতরে আর গিয়ে এনজয় করবো এই ইলিশ উৎসবটা। হ্যাঁ, এই যে সর্ষে পোস্ত রেস্তোরাঁতে এসেছি এটার কিন্তু অ্যাড্রেস আর ফোন নাম্বার দুটোই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলো তাহলে যাওয়া যাক। তো নাও আমি এখন ঢুকে গেছি সর্ষে পোস্ত রেস্তোরাঁর ভিতরে আর বসে গেছি একটা সিট নিয়ে। তো এখন চলছে একদম বর্ষাকাল, আর বাঙালিদের খাওয়া দাওয়ার কথা মাথায় এলেই সবার প্রথমে বর্ষাকালের যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে ইলিশ। মানে ইলিশ খাবার ইচ্ছাটা বর্ষাকালে মানুষের মধ্যে মারাত্মক পরিমাণে বেড়ে যায়। সেই ইলিশের কথা মাথায় রেখে সর্ষে পোস্ততে চলছে এখন ইলিশ উৎসব 2026। তো এই ইলিশ উৎসব 2026-এ ওরা লঞ্চ করেছে নতুন একটা ইলিশ থালি, যেই থালিটার প্রাইস হচ্ছে 599, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ ইলিশের একটা না, দুটো না, তিনটে পদ। তো আমি কিন্তু এই থালিটার মধ্যে কি কি ইলিশের পদ থাকছে আর সেটা টেস্টি বা কেমন থাকছে এই ডিটেলসে সেটা আমি বলবো, তাই উইথাউট এনি স্কিপ প্লিজ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমি এই থালিটা অলরেডি অর্ডার করে দিয়েছি, সেটা আসুক, এলেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, ততক্ষণ তোমরা অ্যাম্বিয়েন্সটা তো দেখে নাও। যদি তোমরা সর্ষে পোস্ততে খাওয়া দাওয়া করো তো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে সর্ষে পোস্ত মানে পোস্তের একটা রিওয়ার্ড কার্ড, যেখানে তোমরা প্রত্যেকবার ভিজিট করলে আলাদা আলাদা অফার পাবে। তো এইটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একটু পজ করে দেখে নিতে পারো। আর এই কার্ডটার কিন্তু যে ডেট থেকে তোমরা পাবে সেই ডেট থেকে কিন্তু 2 মাসই এই কার্ডটা ভ্যালিড করবে। তো এখানে রয়েছে মারাত্মক পরিমাণে ভিড়, মানে সর্ষে পোস্ততে আসবো আর ভিড় হবে না এটা তো হতেই পারে না, অ্যাজ ইউজুয়াল ভিড় থাকে। তো খাবারটা আসছে একটু ওয়েটিং টাইম রয়েছে, খাবারটা আস্তে আস্তে আসার জন্য ওয়েট করতে হবে। তো সেই কারণে ওটা একটা আমাকে কমপ্লিমেন্টারি আম পান্নার শরবত দিয়ে গেছে, সেটা আমি খাই, ততক্ষণ খাবারটা চলে আসবে আশা করি। সেটা একটা টেস্ট করি, এটা কিন্তু আমাকে কমপ্লিমেন্টারি দিয়ে গেছে, তোমাদের কিন্তু অর্ডার করে এটা খেতে হবে যদি তোমরা খেতে চাও। তাছাড়াও কিন্তু এখানে অনেক টাইপের মকটেলের অপশনও রয়েছে, তোমরা সেগুলোও ট্রাই করতে পারো। তো এটা আম পান্নার শরবত রয়েছে, আমি তো টেস্ট করলাম, বেশ ভালোই রয়েছে। উপরে কিন্তু আইস কিউব দেওয়া রয়েছে, ঠান্ডা ঠান্ডা রয়েছে, বুঝতেই পারছো, মানে একটা ভালো রিফ্রেশিং ব্যাপার রয়েছে এটার মধ্যে। আমার সামনে চলে এসেছে ইলিশ থালি, মানে তোমাদেরকে প্রথমেই বললাম ইলিশ উৎসব চলছে। দেখো এই হচ্ছে ইলিশ মাছের আইটেম নিয়ে, পুরো আইটেম নিয়ে এই থালিটা চলে এসেছে আমার সামনে, যেটা নতুন লঞ্চ করেছে। চলো দেখিয়ে। তো প্রথমে নর্মাল যেরকম ভাত থাকে, ভাত আছে, দেখো প্রথমে বলিনি কাঁসার থালার উপরে কলা পাতা দিয়ে, তারপরে কিন্তু ভাত দিয়েছে। এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, এখানে রয়েছে লেবু লঙ্কা, এখানে স্যালাড রয়েছে, এখানে পাঁপড় দিয়ে দিয়েছে, এখানে রয়েছে সোনামুগ ডাল, আর এখানে রয়েছে একটা ইলিশের অপশান, এইটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এখানে কিন্তু তোমরা দুটো অপশান পেয়ে যাবে, আইদার তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক নিতে পারো, যেটা আমি নিয়েছি, আদারওয়াইজ তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হয় সেটাও তোমরা নিতে পারো, সেটা তোমাদের পছন্দের মতো তোমরা চুজ করে নিতে পারো।
অ্যান্ড নেক্সট আমি পছন্দ করে নিয়েছি ইলিশ ভাজা উইথ তেল, এইটা আমি পছন্দ করেছি। আরও একটা আইটেম আমি পছন্দ করেছি, এইটা হচ্ছে ইলিশ ভাপা। এই দুটো আইটেম আমি পছন্দ করে নিয়েছি আমার নিজের পছন্দের। এখানে কিন্তু তোমরা 3টে আইটেম পেয়ে যাবে, 3টের মধ্যে 2টো আইটেম নিতে হবে। একটা হচ্ছে ইলিশ ভাপা যেটা আমি নিয়েছি, একটা হচ্ছে ইলিশের ভাজা যেটা আমি নিয়েছি, আরও একটা অপশান রয়েছে সর্ষে ইলিশ। তোমরা কিন্তু এই 3টে অপশানের মধ্যে 2টো অপশান তোমরা নিতে পারো নিজেদের পছন্দ মতো। তো আমার 2টো অপশন পছন্দের মতো আমি নিয়ে নিয়েছি। অ্যান্ড তারপরে এই থালিটার মধ্যে কিন্তু রয়েছে চাটনি, এই হচ্ছে চাটনি। এই থালিটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা এই থালিটা শেয়ার করে খাও, পার হেড কিন্তু তোমাদের পড়ছে মাত্র 299 রুপিস। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি। সাদা ভাত রয়েছে, একদম গরম গরম সাদা ভাত, আর রয়েছে আমার পছন্দের ইলিশ মাছ ভাজা, আর সাথে রয়েছে তেল। তো গরম ভাতে গরম গরম ইলিশ মাছের তেল আমি নিয়ে নেবো প্রথমেই সবার ফার্স্টে। গরম ভাতে আমি ইলিশ মাছের তেল নিয়ে নিয়েছি। তো এই যেহেতু আমি ইলিশ মাছ নিয়েছি, তেল নিয়েছি, সাদা ভাতে আমি অল্প করে একটু নুন দেবো। কি দারুণ একটা স্মেল আসছে নাকে না, ও এই স্মেলটাই খাওয়ার জন্য মানে খিদে বাড়ানোর জন্য এনা। চলো টেস্ট করি। আশা করি সব বাঙালিরা জানো যে ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাতটা কেমন খেতে লাগে। আর এত সুন্দরভাবে যদি রিপ্রেজেন্ট করে তাহলে তো আরোই ব্যাপার। মানে কলা পাতার উপরে, কাঁচা খালা কলা পাতার উপরে আমি যদি গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছের তেল খাচ্ছি, দারুণ খেতে লাগছে। তোমাদেরকে আমি দেখিয়ে নিই, দেখো ইলিশ মাছের যে পিসটা দিয়েছে সেই পিসটার সাইজটা কিছুটা এরকম রয়েছে না, ভালো একটা স্ট্যান্ডার্ড সাইজের পিস রয়েছে ইলিশ মাছের পিসটা। এটা আমি যেহেতু ভাজা নিয়েছি, চলো ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাখা করেছে, তারপরে আমি ভাজাটা খাবো। ইলিশ মাছের ভাজা একদম গরম গরম রয়েছে, চলো টেস্ট করি। আহা, মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ, আর মাছের সাইজটাও কিন্তু যথেষ্ট ভালো সাইজ, আর দারুণ ফ্রাই হয়েছে। আমার তো দারুণই লাগছে খেতে। আচ্ছা, আমি আরো একটা জিনিস বলে নিই, সব ইলিশ মাছের কিন্তু টেস্ট তোমরা ইলিশ মাছের মতো পাও না। অনেক ইলিশ মাছ আমরা খেয়ে থাকি যেটা মানে ইলিশ মাছের মতো ফিলিং হয় না, বাট এই ইলিশ মাছটা খেয়ে একটা প্রপার স্মেল অ্যান্ড টেস্ট বোধ কিন্তু আছে। মানে তোমরা এই ইলিশ খেয়ে একদম ফিল করবে তোমরা একদম ইলিশই খাচ্ছ, মানে দারুণ খেতে। তো আমি ইলিশ মাছটা রেখে দিয়েছি, কারণ তোমরা খুব ভালো করে জানো আমি আগে তোমাদেরকে সব কিছু টেস্ট করে নিই তারপরে জমিয়ে খাই। তো প্রথম থেকে আমি এবার খাওয়া শুরু করবো। এখানে রয়েছে সোনামুগ ডাল, সাথে রয়েছে ঝুরি আলু ভাজা, লেবু, সব কিছুই রয়েছে। চলো সোনামুগ ডাল নেবো আমি সাদা ভাতে, সাথে আমি লেবুও নেবো, লেবু লঙ্কা তো রয়েইছে। আর আমি নেবো ঝুরি আলু ভাজা। সাদা ভাতে ঝুরি আলু ভাজা, লেবু আর এই ডাল, সোনামুগ ডাল একসাথে মিক্স করে চলো টেস্ট করো। একদম ডাল মানে সোনামুগ ডাল যেরকম খেতে হয় খুব ভালো টেস্ট হয়েছে। বাট একটাই কথা বলবো, আমি সবার প্রথমে এই মাছটা যেহেতু খেয়ে নিয়েছি না, সত্যি যদি বলি ডালটার টেস্ট আমি পাচ্ছি না। তো তারপরেও যদি আমি ডালের টেস্ট ধরি তাহলে কিন্তু ডালটা সত্যিই ভালো খেতে লাগছে, সাথে কিন্তু ঝুরি আলু ভাজা রয়েছে বলে আরও ভালো খেতে লাগছে। তো এরপরে আমি যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে ইলিশের সেকেন্ড আইটেম, কারণ ইলিশের ফার্স্ট আইটেম আমি ভাজাটা খেয়ে নিয়েছি, টেস্ট কেস ওনাকে বলে দিয়েছি। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে কচু শাক, তার সাথে কিন্তু ইলিশ মাছের মাথা দেওয়া রয়েছে। তো এটা কিন্তু অপশনাল, তোমরা কিন্তু কচু শাক না নিয়েও চচ্চড়িটাও নিতে পারো, বাট আমি কচু শাকটাই নিয়েছি। এখানে কিন্তু রয়েছে ইলিশ মাছের মাথা, সেটাকে আমি পুরো কচু শাকটাকে সুন্দর করে ভাত দিয়ে সাদা ভাতে মেখে তারপরেই আমি খাবো। চলো টেস্ট করা যাক। বাহ, দারুণ লাগছে খেতে। এক্স্যাক্টলি ইলিশ মাছের মাথা দেওয়ার জন্য সত্যি সত্যি দারুণ টেস্ট বেড়ে গেছে, অতিরিক্ত টেস্ট বেড়ে গেছে। আর এমনিতেই কচু শাক খেতে আমার খুবই ভালো লাগে। আর তার মধ্যে এই যে শাকটা রান্না হয়েছে মানে রেসিপিটা তৈরি করেছে, এটার মধ্যে সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একদম প্রপার ঝাল ঝাল অ্যান্ড ব্যালেন্স রয়েছে। আর যেহেতু ইলিশ মাছের একটা মাথা ইউজ করা হয়েছে সেজন্য টেস্টটা অনেক বেড়ে গেছে। বাহ, আমি তো ইলিশ মাছের 2টো আইটেম খেলাম, 2টো আইটেম কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং। দারুণ, কিছু বলার নেই, সত্যিই খুব ভালো। তো এরপরে আমি যাব ইলিশের 3 নাম্বার আইটেমে। এই হচ্ছে ইলিশের 3 নাম্বার আইটেম, যেটা রয়েছে ইলিশ ভাপা, যেটা আমি আমার পছন্দ মতো একটা আইটেম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো আইটেমও নিতে পারো। তো ফার্স্টে আমি একটু গ্রেভি নেবো সাদা ভাতে, তারপরে কিন্তু আমি মাছটা নেব, সেই মাছটা দিয়ে আমি ট্রাই করবো। তবে একটা সত্যি কথা বলতে কি,
ইলিশ মাছের সাইজগুলো দেখে আমি সত্যি সত্যি এখানকার ফ্যান হয়ে যাচ্ছি, কারণ যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ দিয়েছে, ভালো সাইজ দিয়েছে। চলো আমি যে ইলিশ ভাপা নিয়েছি সাদা সাদা ভাতের সাথে, সেটা টেস্ট করি। চলো এই হলো। এই রেস্তোরাঁর নাম সর্ষে পোস্ত। এটার মধ্যে কিন্তু বোটের ফ্লেভার রয়েছে, তার সাথে ইলিশ মাছ রয়েছে, তাহলে বুঝতে পারছো কতটা ভালো খেতে লাগবে। এবার আমি নেব ইলিশ মাছটা। এইরকম সাইজের ইলিশ মাছ রয়েছে, সাদা ভাত দিয়ে আমি নেব, খাবো সেটাকে আমি, আর গ্রেভিও নেব। এই যে থালিটা আজকে আমি খাচ্ছি, বা যে ইলিশ থালি তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই ইলিশ থালিটা সত্যি কিন্তু যদি খুব অনেস্টলি বলি আমি, তাহলে কিন্তু যে ইলিশ দুটো ওরা দিয়েছে সেই দুটো সাইজই কিন্তু খুবই ভালো। নট অনলি সাইজ বাট অলসো টেস্টটাও কিন্তু দারুণই ভালো। ইলিশ ভাপার ইলিশটা ট্রাই করবো এইভাবে। চলো। যেরকম গন্ধ সেরকম টেস্ট সেরকম মাছের সাইজ, একদম সবকিছু মিলিয়ে দারুণ একটা ব্যাপার। এই সর্ষে যে আমি যে ভাপাটা খাচ্ছি, ইলিশ ভাপা, এটার মধ্যে কিন্তু একটা সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেলের একটা ঝাঁঝ রয়েছে, সর্ষের ঝাঁঝ রয়েছে, মানে পুরোটা মিলিয়ে একদম দারুণই ব্যাপার। আর যদি সত্যি কথা বলি, তাহলে যে থালিটা আমি খাচ্ছি এই থালিটার প্রাইস হচ্ছে 599, তাও আবার এইরকম আইটেম দিয়ে। তো পুরোটাই আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি তোমরা এইরকম একটা থালি খেতে চাও, তাও আবার এত কম টাকা, মানে 599 রুপিসে এই থালিটা দিচ্ছে, যেখানে এত সুন্দর আইটেম আর এত সুন্দর টেস্ট অ্যান্ড ফ্রেশ মাছ দিচ্ছে, আমার পার্সোনালি মনে হয় এটা খুবই ভ্যালু ফর মানি। আর যারা আমার মতো ইলিশ পাগল পাবলিক রয়েছে, যারা সত্যি সত্যি বর্ষাকালে ইলিশ উৎসবকে, মানে ইলিশ উৎসবে এসে ইলিশ মাছকে এনজয় করতে চাও, তাহলে ডেফিনেটলি তোমাদের এখানে একবার এসে এই ইলিশ মাছের থালিটা ট্রাই করতেই হবে। হ্যাঁ, আমি আরও একটা কথা অবশ্যই করে বলে নেবো, খেতেই বলবো, আমি কোনো পেড প্রমোশন করছি না যে আমি খারাপ খাবারকে ভালো বলবো। আমি একদমই নিজের টাকা দিয়ে, নিজের বিল পেমেন্ট করেই ব্লগ করি, আর নিজের টাকা পেমেন্ট করেই খাবার খাই। তো আমি খারাপটাকে খারাপ আর ভালোটাকে ভালো বলার চেষ্টা করি নিজের মতো করে। তো আমার যেরকম লাগে এক্স্যাক্টলি আমি সেরকমভাবেই বলি তোমাদেরকে। খারাপ লাগলে খারাপই বলে দিই, ভালো লাগলে ভালোই বলি। আর আমি না সর্ষে পোস্তে বহুবার এসেছি, প্রত্যেকবারই আমার কিন্তু এদের খাওয়া দাওয়া খুবই ভালো লাগে। আরও একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার সাথে এদের প্রাইসটা খুবই রিজনেবল থাকে, এটা আমার খুবই ভালো লাগে। তো আজকের ডেটেও আমি সেম কথাই বলবো যে এইরকম ইলিশে মাছের আইটেম দিয়ে এটা কিন্তু তোমরা খুব রিজনেবল একটা থালি এনজয় করতে পারবে। এই থালিটা কিন্তু তোমরা শেয়ার করেও খেতে পারবে। আর যদি তোমরা দুজনে এই থালিটা শেয়ার করে খাও, মানে এখানে কিন্তু দুটো ইলিশ মাছের আইটেম রয়েছে, তোমরা যদি দুজনে শেয়ার করে খাও, তো সেক্ষেত্রে কিন্তু 299 রুপিস করেই পড়বে। আর তোমরা ভাবো 299 টাকা দিয়ে তোমরা কিন্তু ইলিশ মাছটাকে এনজয় করতে পারবে। তো এটা আমার বেশ ভালো লেগেছে। আর এই সব থেকে ভালো লাগার আরও একটা কারণ, প্রত্যেকটা টেস্ট কিন্তু দারুণ ছিল। তবে আমি তোমাদেরকে বলবো, একটাই রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ একাই খাও, কারণ ইলিশ মাছের যা টেস্ট, তো সেহেতু তোমাদের আমার মনে হয় ভাত কম পড়ে যাবে। আর যদি তোমরা শেয়ার করে খাও, তো সেক্ষেত্রে ভাতটা কিন্তু রিপিট হবে না। আর যদি তোমরা সিঙ্গেল খাও, সেক্ষেত্রে কিন্তু ভাতটা রিপিট হবে। তো আমি বলবো যে যেহেতু এটা খুব সুন্দর টেস্ট আর আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, তোমরা সিঙ্গেলই খাও। সিঙ্গেল খেলে একদম প্রপার ভাত দিয়ে একদম জমিয়ে একটা ভুড়িভোজ করতে পারবে, আর প্রত্যেকটা মাছের টেস্ট তোমরা এনজয় করতে পারবে। তো এই থালিটার মধ্যে আমি তোমাকে সবই আইটেম দেখিয়ে নিয়েছি, চাটনি আর পাঁপড়টা বাকি আছে, আমি এগুলো কমপ্লিট করে নিই, তারপরে চাটনি আর পাঁপড়ের টেস্ট নিয়ে আসি। তো দেখো মোটামুটি খাওয়া দাওয়া আমার ডান। আমি সেকেন্ড টাইম ভাত নিয়েছিলাম, মাছের আইটেমগুলো সব শেষ করেছি। আমি ডালটা খাইনি, সত্যি কথা বলতে কি ইলিশ মাছ ছেড়ে ডালটাতে আমি টাইম নষ্ট করলাম না, কারণ ইলিশ মাছ এত সুন্দর টেস্ট, সেখানে আমি ডালটাতে গিয়ে আর নিজের মুখের টেস্ট চেঞ্জ করলাম। তো এরপরে যেটা বাকি আছে সেটা হচ্ছে চাটনি, এই আমের চাটনি রয়েছে, আর এই যে এই হচ্ছে পাঁপড়। তো চলো আমি চাটনিটা দিয়ে পাঁপড়টা খাবো। পাঁপড়টা প্রথমেই দিয়েছিল একদম থালির প্রথমে, তো পাঁপড়ের টেস্ট অ্যাজ ইউজুয়াল বলার কিছু নেই, হালকা একটু নরম নরম হয়ে গেছে, টেস্ট করবো জাস্ট অ্যাজ ইউজুয়াল। তো চলো এরপরে আমি খাবো চাটনি। চাটনিটা হচ্ছে আমের চাটনি, আমি একটু টেস্ট করবো। হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, হালকা টকটক রয়েছে, চাটনিটা বেশ ব্যাপার, মানে চেটে খাওয়ার ব্যাপার রয়েছে। এত কিছু খাওয়ার পরে চাটনিটা একদম টেস্ট চেঞ্জ করে দেবে মুখের। দারুণ খেলাম আজকে একটা, সত্যি কথা বলতে কি এই ছিল আজকে ইলিশ থালির, মানে ইলিশ উৎসবের ইলিশ থালি, যেটার প্রাইস হচ্ছে 599। যদি তোমরা এটা শেয়ার করে খাও, তো সেক্ষেত্রে আমি এগেন রিপিট করছি 299 করে পড়বে। তো আমার পার্সোনালি তো খুবই ভালো লেগেছে, এক্স্যাক্টলি যেমন লেগেছে আমি ওনাকে তেমনটাই বলেছি। আর হ্যাঁ, অবশ্যই করে আমি বলে রাখি, এই যে থালিটার মানে ইলিশ উৎসবটা চলছে, এটা কিন্তু 1 মান্থ চলবে, মানে 23 তারিখ থেকে শুরু হয়েছে,
23শে জুলাই থেকে শুরু হয়েছে, 23শে আগস্ট পর্যন্ত চলবে। তো 1 মান্থ চলবে। এই 1 মান্থের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু একবার এসে এই ইলিশ থালিটা কিন্তু ট্রাই করো, তাহলে তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে, আমি এটুকু বলতে পারি। আর কারা কারা তোমরা এলে আর তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা সুন্দর ভিডিও। নাও টাটা।